কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এলাকার মানুষের আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় নতুন অগ্নি নির্বাপন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়ে গেল রাজারহাট নিউ টাউনের নারকেলবাগান সৃজন শক্তি ক্রীড়াঙ্গনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউন বিধানসভায় বিধায়ক তাপস চ্যাটার্জির উদ্যোগে ও বিধানসভা পৌর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আরাত্রিকা ভট্টাচার্য ওয়ার্ড উন্নয়ন তহবিলের অর্থানুকূলে ঐশানী কমিউনিটি হলের সম্প্রসারণ শিলান্যাস তৎসহ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন হয়ে গেল। দমকল মন্ত্রী সুজিত বসুর হাত ধরে অগ্নি নির্বাপন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগম মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি তথা বড় এক চেয়ারম্যান শাহনওয়াজ আলী মণ্ডল, মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি মণ্ডল, মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী, প্রবীর কর, পৌর প্রতিনিধি পিনাকি নন্দী, পৌরমাতা নন্দিনী ব্যানার্জি, প্রাক্তন পৌর প্রতিনিধি আজিজুল হোসেন মণ্ডল সহ অন্যান্যরা। তাপস চ্যাটার্জি একটা প্রয়োজন ছিল যে এই অঞ্চলে বিশেষ করে আমাদের রাজারহাট নিউ টাউন এবং তার সাথে সাথে নারায়ণপুর অঞ্চলে একটা ফায়ার ব্রিগেডের দরকার। এখানে বিভিন্ন বড় বড় বাড়ি হয়েছে, পুজোর সময় কালী পুজোর সময় আমরা টেম্পোরারি ফায়ার স্টেশন এখানে কিন্তু পার্মানেন্ট ফায়ার স্টেশন উনি একটা আমাদের জমি দান করেছিলেন। সেই জমিতে প্রায় 5 কোটি টাকার কাছাকাছি খরচা করে একটা শুধু এখানে ফায়ার স্টেশন হচ্ছে না, রাজ্যে আগামী 2 তারিখে সকাল 11টার সময় সেটা আমি মনে করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে সরকার তার মধ্যে আমাদের আশাবাদ আছে, আমাদের দমদম ফায়ার স্টেশন তো কিছুদিনের মধ্যে শুরু খর্দাতে শুরু, এছাড়া রাজ্যের বিভিন্ন বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যে আগে জেনে রাখা দরকার, স্বাধীনতার পর থেকে 2011 অব্দি 109টা ফায়ার স্টেশন ছিল, বর্তমানে ফায়ার স্টেশনের সংখ্যা 100। এই সরকারের আমলে এতগুলো ফায়ার স্টেশন হয়েছে। আমাদের 200 টার্গেট আছে ফায়ার স্টেশন, আর আমাদের আরো লোক নিয়োগও হবে ফায়ার স্টেশন। আমি বললাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চট্টোপাধ্যায় দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমাদের এই নারায়ণপুরে আমাদের স্কুল আছে, কলেজ আছে, তার হাত ধরে আমাদের হসপিটাল গড়ে উঠেছে, কিন্তু কোনো ফায়ার স্টেশন নেই। দিনের দিন নারায়ণপুরের জনসংখ্যা অত্যন্ত বৃদ্ধি পাচ্ছে, মাঝে মাঝে প্রচুর দুর্ঘটনাও ঘটে। সেক্ষেত্রে একটা ফায়ার স্টেশন আমাদের এখানে অত্যন্ত জরুরি বিধায়ক মনে করেন। প্রতিদিন লড়াই করে বিধায়ক আমাদের মন্ত্রী সুজিত বসুর সহযোগিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় 5 কোটি টাকার স্যাংশন আমরা বিধায়ক বলতে গেলে তাপস চট্টোপাধ্যায় ছিনিয়ে নিয়ে এসেছেন নারায়ণপুরবাসীর জন্য। আজকে আমাদের খুব আনন্দের দিন, ঐতিহাসিক দিন। আবার একই দিকে আমার নিজের কাউন্সিলর ফান্ড থেকে ঈশানী কমিউনিটি সেন্টার সেটাকে সম্প্রসারণের জন্য আমি 25 লক্ষ টাকা দিয়েছি এবং সেটার ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, তারও শুভ শিলান্যাস হলো, একসঙ্গে সেই কাজও হবে। এবং আপনারা সামনেই দেখছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির উন্মোচন, সেটাও আমাদের কাউন্সিলর ফান্ড থেকে হলো। এবং আগামী দিনে পিকে ব্যানার্জির মূর্তি আমরা নারায়ণপুরে উদ্বোধন করব এবং সুকান্তপল্লীতে মুক্ত মঞ্চ আমার কাউন্সিলর ফান্ড থেকে করেছি, সেটা উদ্বোধন করব। এবং দক্ষিণ নারায়ণপুরে এটা খুব সুন্দরভাবে আমরা আদিবাসী বলে একটা কমিউনিটি সেন্টার, ঝুলন্ত কমিউনিটি সেন্টার, সেটারও আমরা খুব শিগগিরই উদ্বোধনের দিকে যাবো। একগুচ্ছ কর্মসূচি, আমাদের বিধায়ক আমাদের গর্ব, 24 ঘন্টা মানুষের পাশে থেকে কাজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা। আর ঠিক একদম দোল হোলির আগে এবং ঈদের প্রাককালে এত শুভক্ষণে এত সুন্দর একটা শুভ সূচনা হলো আমাদের নারায়ণপুরবাসী একটা অত্যন্ত সকলে আনন্দিত এবং গর্বিত। দিদি এই আজকে শিলান্যাস হলো, এবার কাজ শুরু হবে। মন্ত্রীর মুখে যেটুকু শুনেছি 1.5 থেকে 2 বছরের মধ্যে আমাদের তার শুভ উদ্বোধন হবে। এত সুন্দর এখান থেকে এবার পুরো রাজারহাট নিউ টাউন বিধানসভায়, শুধু এটা 3 নম্বর ওটা নারকেল বাগানে এখানে জায়গাটা পাওয়া গেছে বলে তা না, কিন্তু পুরো রাজারহাট নিউ টাউন বিধানসভা জুড়ে যখনই কোনো দুর্ঘটনা ঘটবে, ভগবান না করুক এরকম দুর্ঘটনা না হলে, এখান থেকেই পরিষেবা হবে।